সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন, তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়, এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না, সেই ফলের মতো হবেন না যারা একটা পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান। যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ঙ্কর বিষধর সাপ থাকে, তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না। এর মূল্য কিন্তু একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন, সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে। অর্থ সুখ, পরিবারের সুখ, বৈভবের সুখ। কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে, কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই। সেটা হলো পরনিন্দা সুখ। অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে নিয়ে নিন্দা করা, তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা, কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন, সে যেটা করা উচিত নয়। কারণ এতে আপনার সময়, আপনার ঊর্জা, আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন। আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে যাদেরকে আপনার পছন্দ নয়, সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না। সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন। যেসব কাজে মন দিন যেগুলো আপনার কাজে ভালো লাগে। সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয়, নিজের লক্ষ্যের দিকে, এই সব কিছুর দিকে নয়। এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরও শ্রেষ্ঠ করে তোলে। এমনটাই করুন, জীবনে আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।